চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী পুকুরগুলোর মধ্যে অন্যতম কাজী পুকুর। প্রায় ১৫০ বছরের পুরনো এই পুকুরটি সম্প্রতি ভরাটের অভিযোগে আলোচনায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল পুকুরের শেষ প্রান্তের অংশ দখল করে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। চারপাশে বাঁশের বেড়া দিয়ে পুকুরটির স্বাভাবিক পরিবেশও নষ্ট করা হচ্ছে। এতে দূষিত হচ্ছে পানি, কমছে জলাধারের পরিধি। পরিবেশবাদীদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে অচিরে হারিয়ে যাবে নগরের ঐতিহ্য বহনকারী এই পুকুর। স্থানীয় সচেতন মহলের দাবি, কাজীপুকুর শুধু একটি জলাধার নয়, এটি এলাকার ইতিহাস ও সংস্কৃতির অংশ। তাই পুকুরটি রক্ষা করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম নগরের গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য থেকে বঞ্চিত হবে। ভিতরে এটাকে যে মাটিটাকে যে টাইট করে রাখবে, সেই পানির স্তরটা তো নেই, কারণ আমরা ভূগর্ভস্থ পানিগুলো টেনে নিয়ে আসতেছি। তো এই ভূগর্ভস্থ পানিগুলো তো নেই, কিন্তু পুকুর থাকলে এই জিনিসটা খুব কম হতো। অভিযোগের বিষয়ে সোলেমান শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোলেমান আলম শেঠের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার সহকারী লিখিতভাবে অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন। আমাকে যদি লিগেল কারণটা দিতেন, যে একটা অ্যাপ্লিকেশন, যে ওনার বিরুদ্ধে একটা ইলিগেশন আছে, কিংবা এই ল্যান্ড নিয়ে একটা অ্যাপ্লিকেশন আছে, তাহলে মনে করুন কি আমি স্যারকে জিনিসটা এটা প্রিন্ট আউট করে আমি স্যারকে বলতে পারতাম যে স্যার এরকম একটা অভিযোগ ব্যাপারে আপনার সাথে কথা বলতে চান। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলেছেন, পরিবেশ আইন অনুযায়ী কোনো পুকুর বা জলাশয় ভরাট দণ্ডনীয় অপরাধ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ আইনে বলে, যদি জলাধার ভরাট করার অংশটা হচ্ছে এখানে ময়লা আবর্জনা ফেলাচ্ছে, আপনি যেটা বলছেন যে বাঁশ দিয়ে একটি প্রাচীর তৈরি করে ওখানে ময়লা টয়লা ফেলানো হচ্ছে, এভাবে যদি ভরাট করার পাই তারা চলছে। আমরা যদি এই ধরনের প্রমাণ সরজমিনে যে পাই, অবশ্যই এটা উচ্ছেদ করে দেব। স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী কাজী পুকুরকে দখল ও ভরাটের হাত থেকে রক্ষা করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। হামিদুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।